আমার কাছ থেকে যদি মানুষ একটা উপকার না পায়, সে কেন আমার উপরে আস্থা রাখবে, কেন সাহায্য করতে আসবে? পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। কবে হবে এরকম টাইমলাইন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি আনলেস আই গেট কোঅপারেশন ফ্রম দ্য পিপল। এখন মানুষের কাছ থেকে কেমনে পাবো? আমার কাছ থেকে যদি মানুষ একটা উপকার না পায়, সে কেন আমার উপরে আস্থা রাখবে, কেন সাহায্য করতে আসবে? কয়েকদিন আগেই তো আমি তাকে গুলি করে মেরেছি। এখন এই জায়গাটার থেকে একেবারে 360 ডিগ্রি টার্ন আপনার যে টু বি পিপল ফ্রেন্ডলি, এটা তো একটা হারকুলিয়ান টাস্ক অ্যাকচুয়ালি। আর একটা যেটা বললেন যে ওই যে অনেকে অন্যায়ভাবে সংযুক্ত হয়েছে অথবা অনাকাঙ্ক্ষিতভাবে, তার জন্য পুলিশের মোরাল এফেক্ট করে। পুলিশের মোরাল শুধু এই কারণে এফেক্ট করেনি, মূল যে কারণে পুলিশের নৈতিক শক্তি, কাজের স্পৃহা, এগুলো যেগুলো চলে গেছে, সেটা আসলে তারা যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছে স্টার্টিং ফ্রম এই 15ই জুলাই থেকে 5ই আগস্ট, মানে পুরো দেশবাসী কিন্তু গিয়েছে। এই যে ট্রমাটিক এক্সপিরিয়েন্স, এটা শুধু পুলিশের না, পুলিশ একেবারে সরাসরি ফিল্ডে ছিল, আপনারাও ছিলেন, সাংবাদিকরাও তো ফিল্ডে ছিলেন, আপনারাও তো মারা গেছেন গুলিতে। এবং পুরো দেশ, পুরো জাতি কিন্তু দে ওয়েন্ট থ্রু দিস ট্রমাটিক এক্সপিরিয়েন্স। এবং এই যে আপনার এক্সপিরিয়েন্স, এটার থেকে আবার রিকভার করা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মানে দেশবাসীর রিকভার করার সাথে সাথে আরও বেশি প্রয়োজন যে পুলিশের যে একবারে সরাসরি সামনে ছিল, যে এত রক্ত দেখেছে, যে মানুষটা মিছিলে ছিল, তার বন্ধু মারা গেছে। আমি ওই দিন নিটোরে গেলাম, তো বলতেছিল, মানে হি ওয়াজ অ্যাকিউজিং মি, স্যার কেন আমাকে গুলি করলেন? আমি তো শুধু ভ্যান চালাই, আমি তো কোনো কিছুতে সাথে পাচে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি, ভাই, আই ডু নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি, আমার আর কোনো উত্তর নেই। তো এই যে অভিজ্ঞতার ভিতর দিয়ে প্রতিটা মানুষ গেছে, এখান থেকে রিকভার আমাদের করতে একটু সময় দেন, আপনারা একটু সাহায্য করেন। মানে সবারই তো আমরা মিলেই তো এই দেশ, এবং এর মধ্যেই তো আমাদের কত ধরনের যন্ত্রণা। আমরা মানে বন্ধুরা মানে এই সীমান্তের ওই পার থেকে আমাদের নানান ধরনের করছেন। আমরা তো মানে এই সরকারের উপরে এটাও তো একটা বিশাল একটা তাই না? ওনারা তো রাজনীতিবিদ নন। এখন সব কিছু থেকে মানে আপনার একসাথে উত্তরণ ঘটানো, এটা আমরা চেষ্টা করি। আমি সব কিছু করে ফেলতে পারবো না একবারে, সেই ঐশ্বরিক ক্ষমতা তো আমার নাই, কিন্তু অন্তত চেষ্টাটা করি। অবশ্যই মইনুল ছিলেন এখানে আগে, মাননীয় যিনি ছিলেন আইজিপি আগের সম্মানিত, এবং পুলিশ কমিশনার ছিলেন মাইনুল হাসান, অবশ্যই তারা করেছেন, তারা সফল ছিলেন অবশ্যই। তারা, আপনারা চিন্তা করেন, সেই 5 তারিখের পরে 6-7 তারিখে যখন রাজারবাগের ভিতরে উদ্যত স্টেনগান নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পুলিশের কনস্টেবলরা, যে ভিতরে আসবেন বিসিএস অফিসার, গুলি করে উড়িয়ে দেব, ওর মধ্যে ওই জীবনের ঝুঁকি নিয়ে মইনুল ভিতরে গিয়েছে, তার সঙ্গী সাথীরা যে আকরাম ছিল, তারা সাথে গিয়েছে। তারা কিন্তু কম কাজ করেননি, এটাই তো সবচেয়ে বড় কাজ ছিল। আমি তো এসে মানে তুলনামূলকভাবে অনেক শান্ত পরিবেশ পেয়েছি। তখন তো একটা উত্তপ্ত পরিবেশ ছিল, লাশ আসতেছে যাত্রাবাড়ি থেকে ফ্রিজিং ভ্যানে, এখান থেকে যাচ্ছে, কান্নার রোল পড়তেছে, সে কী একটা অবস্থা দেখেন আপনার, তার সাইকি কোথায় গিয়ে থাকতে পারে। ওর মধ্যে এই আইজিপি, এই কমিশনার, তারা রাজারবাগে গিয়েছেন। আমরা অবশ্যই তাদের প্রতি, আমি মনে করি দে ওয়ার ভেরি সাকসেসফুল। এখন তারা অন্য জায়গায় গিয়েছেন, সেটা সরকারি সিদ্ধান্ত, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য করাটাই ঠিক হবে না। ওয়ান অফ দি টিওয়ার্ডস মানে টার্মস অফ রেফারেন্স অফ দি যে পুলিশ সংস্কার কমিশনের তেও বিবেচনায় এই জিনিসটা আছে, কারণ এটাও তো সংস্কারের একটা অংশ। এখন আমরা একসময় 303 রাইফেল থাকতাম, আমরা যখন ট্রেনিং করেছি 1986-87-তে, আমরা কিন্তু 303 দিয়েই ট্রেনিং করেছি, তখনও চাইনা রাইফেল আসেনি। পরে বোধহয় ডিউরিং দি 80s তখন কী কারণে অস্ত্র নীতিমালা চেঞ্জ হলো এবং আমাদেরকে পুলিশকে চাইনা রাইফেল দেওয়া হলো। তারপরে গত আমার মনে হয় যে 10-15 বছরের মধ্যে আমরা আরও বিভিন্ন ধরনের অস্ত্র পুলিশকে দেয়া হয়েছে, এবং সেটা যে দেয়া হয়েছে তৎকালীন কর্তৃপক্ষ মনে করেছেন হয়তোবা নীতিমালা চেঞ্জ করে এভাবে দিয়েছেন, কিন্তু আমার মনে হয় যে এখন ইট ইজ টাইম, এখন একটা সময় হয়েছে যে এগুলো সবগুলো আবার
পুঙ্খানুপুঙ্খরূপে পুনর্বিবেচনা করে একটা অস্ত্রনীতিমালা করা, যেখানে পুলিশ তার মূল কাজ তো জীবন রক্ষা করা, ভাই, জীবন হরণ করা তো না। তো মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে, আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের টিওআর এটা আছে, এবং ওনারা আমাদের কাছ থেকে টাইম টু টাইম তথ্য এবং তত্ত্ব চাচ্ছেন, আমরা দিচ্ছি। আমার বিশ্বাস একটা সুষ্ঠু অস্ত্রনীতিমালা হবে পুলিশের জন্য।